দেখো সারি বসো না এ কলজারুন কলজারুন দেশর মানুষ কিতা কইবা আমারে কিতা কইবাই বায়ো নাই কলজারুন তুমি দৌড় না দিলে তো তোমার ভাই দৌড়ে দিবে তুমি বুঝো না কেন আমি তো কিচ্ছু জানি না তুমি একটা ব্যবস্থা করো আমি আর পারতাম না দৌড়িতে মানে প্রেম করলাম দুইজনে মিলিয়া তখন তুমি আমি ব্যবস্থা করতাম তুই সব দা এবার আমার উপরে দিলেই দেয় দৌড় দো তোমার ভাই দৌড় দো আমি পারতাম না তো দৌড়িতে আমি পারলাম না তে আমি আর লুকাইয়া সাবাই প্রেম করতে পারতাম না আজকে আস্তে আস্তে দেশের মানুষ জানবা যে আমি তোমার বালা ভাই আর তুমি আমার বালা পাও আও তো সামনে মানুষ আছে আজকে আমি আস্তে গাঁর সামনে কইমু যে আমি তোমার বালা ভাই আমি আর করতাম না এ কারা রে এ কলজা কারা ওটা বেশি বড় হইছে ওয়া আমরা বাসাও কিটা হইছে কিটা ও ভাই না আমরা বাসাও আমি তান পয়েন্টে মন প্রাণ দিয়ে বালা ভাই তাই আমরা বালা পাওয়ার মাইনা নিরা না তাই আমরা দৌড়াইরা আচ্ছা আপনি হোক আপনি মুরব্বী মানুষ আপনারা আসুনি কেন আচ্ছা বালা পাওয়া কিটা অপরাধ বালা পাওয়া কোনো কারণে অপরাধ আমি তো তান পয়েন্টে সুখী করার লাগে তো আমি বালা পাইছি আমি তো বিয়া করতাম চাই কিন্তু তাই মানরা না আমার দৌড়াইরা আপনারা একটা ব্যবস্থা করে দিও আমরা বাসাও হইছে হবাও তুমি তাই নুবাও হবা গুলজার কিটা হইছে কোসাইন কিচ্ছু হইছে না ছোট মানুষ এই বয়সে বালা পাওয়া হবে কিতা কোন চাই তাই বড় হইয়ালে তেমনি ওই বিয়া দিমু কোন চাই আমার বাণিজ্যটা কিতা লাগি মারে জিনা সরকারি নিয়ম অনুযায়ী হইল কি আর একটা মেয়ের যদি 18 বছর হয়ে যায় তাহলে তার বিয়া দিলেই আপনি কিন্তু তার বইনের বয়স 18 পার হয়ে গিয়ে বর্তমানে 27 হয়ে আসছে আজ 60টা বছর থেকে আমি তান্ডে বালা ভাই আমি যতবারও তান্ডে প্রস্তাব দিছি যে আমরা বিয়া করিলে আমি বিয়ার প্রস্তাব দিয়া ফাটাই তাই খালি বারবার ইয়া কইছেন তান ভাইয়ে অভিযোগ দিরা তান ভাইয়ে না করেন এখন আরো সময় যাও এখন আমি উপায় না দেখি আর কিছু করার নাই আমার বালা হওয়ার আমি চাইতাম হইব আমি তান্ডে লিয়ে বার হয়ে গেছি জি আমি কোনো উপায় না পাইয়া আমার ঘর সারি আমি তার লগে আইছি তখন আপনারা একটা ব্যবস্থা করিয়ে দোকা আহা আমি তোমার তার ভালোবাসার বিরুদ্ধে যাইলাম না তো তুমি তার বালা পাও একজন আরেকজন দেইগো তো বালা খারাপ কিচ্ছু নাই এই মুহূর্তে যে আমি যে তোমরা বিয়া গাইতাম আমার তো টাকা পয়সা নাই আমার আর্থিক অবস্থা বালা না আরো 2-4 বছর বালা পাওয়া হই তাকো বাদে টাকা পয়সা একটা ব্যবস্থা হয়ে গেলে দুইজনের লগে মিলিয়ে দিলেই ভাই সাহেব আমি আসলে বুঝলাম না খরচপাতির বিষয় কিতা মাত্রা আপনি আমি এক কাপড়ে আমি আপনার বোনটা গোস্তে রাজি আছি আমি আপনার বোনটা বালা পাই আমার কিচ্ছু লাগতো না কোনো খরচ লাগতো না আমি 2-4 জন মানুষের ইয়াই আমি আপনার বোনটা নিতাম পারবো আমার কিছু লাগতো না এটা সুন্দর প্রস্তাব একটা আমার আগে কিতা লাগে কই দেয় না এই দড়িরে কিতার লাগি দায় দাবি লাগতো না কিন্তু আগে বাঙ্গিয়া কইলে তুই যায় অতদিনে বিয়া দিয়া হারলাম মানে রে তুমি যা কইরা ইকান হাসা কইরাই মানে দায় দাবি কিছু লাগতো না জি না খাট পালং ফার্নিচার কিচ্ছু লাগতো না মানুষই 5-7 জন কিতা লাগো মানুষ 50 জন লইয়া যাও কোনো অসুবিধা নাই গিয়া খাইয়া দেয়া সুন্দর করে আমার বইটা লইয়া আইতা বুঝছো নাকি তা কইছি এক কাম করো আমার বন্ধু নানি তুমি বাড়ি দিয়া যাও গিয়ে আমি তোরা খাম আছে আমার তাই তাকদার ব্যবসা বারগুন আটাইয়া বাদে আইমি বুঝছো আপনি রাজি নিবি আমি তো রাজি দায় যাবি জিনো না আইনো তো আমি রাজি না হইয়া যাইতাম কই আমার একমাত্র বোন তাই আলহামদুলিল্লাহ আপনার আর কিছু করা লাগতো না ভাই সাহেব যেহেতু রাজি হয়ে গেছেন আশা করি এখন সমস্যা চাচা আমরা গ্রামের মুরব্বী আপনিও তখন যান বুঝছো নি মানুষই 10 জন না 50 জন লইয়া আনো কোনো অসুবিধা নেই তবে দায় দাবি আমি আসলে আচ্ছা ভাই সাহেব আমি কি আমার আব্বা আমার লগে মাতি দিতাম ফোনে অবশ্যই মারবা দুইও পরিবারে বইয়া সুন্দর একটা শৃঙ্খলা করি আমার বইটা আমি তুলিয়া দিব তোমার বুঝছো নাকি তা কইছি তে যাও কি আমরা তোরা খাম আছো তা তাই বুঝছো নাকি তা তাই থাকবে জি হইছে বাড়ি জি ওয়ালাইকুম সালাম বাড়ি যাও সাজি যাই কি তাইলে কোনা ভালাইতা না হয়
কুয়া ভাঙলেনটা ওটা কিটা করতাম ডাইনে যেতাম না বামে যেতাম ডাক্তার ওবাই বেশি ওবাই গিয়ে আসলে আজ চিরুন অভিযান দিতাম ওবাই যাই বৃদ্ধি করা হইলে গেলাম বাবা আমার বাতি যা পুরুষ যার লোকে যার বাপ তার একটু দেখলো লাভ তোমার কত ভাই নিলাম এর লাগে আর বাড়িতে যাওয়া লাগতো বাবা বালা আছি আমার একটু খাদো সাজি আপনার টাকা দিলাইমু আমি একটা সমস্যার মাঝে আছি বাবা বাতি যায় খুব সুন্দর করে তুমি কইলা তুমি বিপদ আছো বাতি যা টেকা আনবার সময় তোমার কইছি না আগর তিতা হেসর মিটা বুঝছো না নি তারিখ 3টা মিস করছো আজকে 4 নম্বরটা চলে পয়সা দিলাম সকালে আইও তোমারে খাইছি আমার মনটা ভালো লাগবো পয়সা কোন দিলাম সাজি আপনার টাকা আমি দিলাইমু আমি বিপদ হয়ে গেছি আমার গাড়িটা দুধ দেন না আগে দুধ দিত বেচছে আপনার টাকা দিতাম এখন দুধ দেন না আমি গাড়িটারে ডাক্তার দেখাইয়া ভালো হয়ে গেলে আমি আপনার টাকা দিলাইমু গাছ খাটল গুফো তেল ও বাবা তুমি তো খুব চালাক হওয়া দেখা যায় চালাকর পরিচয় তুমি দিলাই বাবা পয়সা আনবার সময় তুমি কিতার লাগি আনছো খেনে আনছো এটা আমার দেখার বিষয় না আমার টেকা আনছো আমার বাড়া ভাইবার দরকার বাড়া গুণ সমান জায়গা দিতাও সাজি বিপদ আছে দেখে অনুরোধ করলাম আর বিপদ যদি না পড়তাম তে আপনার মতো মানুষের কাছে টাকা আনলাম না আমার মতো মানুষের কাছ থেকে তুমি টাকা আনলাই না উনি বাবা কিতা কইছো তুই বুঝিয়া কইছাই না সাজি মানুষ তো বিপদ পড়লেই মানুষের সাহায্য চায় আপনার কাছে টাকা আনছি টাকা তো দিয়েছি কিন্তু আপনি ওখান যা করা সাজি আসলে একটু বেশি বেশি করিলে আসলে শুনো বাবা তোমার বিপদ ঠিক না নি তুমি দিতে পারাই না আমারও তো বিপদ আছে আমিও যে বাড়া দেই আর এখান থেকে বাড়া আনিয়ে বাদে বাড়া দেওয়া লাগে কত যায় ঝামেলা পয়সা দিলেও সময় নষ্ট করতাম চাইতাম না তোমার সাজি 20,000 টাকা এনে ওখান পর্যন্ত 15,000 টাকা লাভ দিছি আপনার 20,000 টাকা ওখানে রয়েছে ও বাবা 15,000 টাকা লাভ দিলে তুমি একদিনে দিলেই শুনি এগুলো বাড়ার সিস্টেম চলিয়া যায় তুমি আমার পয়সা দিলাও আর নাই মনে হইলেও এই যে কিটা তোমার নি টাকা তুমি ও টাকা দিয়ে লইছো না ওখানটা দেওছে আমার আমি তো কইছি আপনার টাকা দিলাইমু আপনি আমি না করলাম নি বাবা তুমি আমার টাকা দিতে আই না ও রসিগান একবার তো দেওছে বাবা সাজি ইগো আমি মায়া করি ফাললাম সাজি আমি সাসা একবার দেখি না আপনার টাকা আমি দিলাইমু আপনার টাকা আমি একবার দেখি তুমি মায়া করে দেখি জি না সাজি দয়া করে সাজি টাকা আমার কথা আপনি বেজার হইবেন না সাজি বাবা রসি যে জায়গাটা তো লই লিছি এই জায়গাত ঘটনাটা ঘটে যাব কারণ আমার একটা নাম একটা বিশেষত্ব আছে বুঝছো না কিটা কইছি সাজি টাকা দিলাইমু আমার তো টাকা নাই তুমি এক কাম করো বাবা আপনার দোকান আতো যদি আমার কথা শুনিলাও তুমি এক কাম করো আমার বাড়ির টাকা লইয়া যাইবা বাদে তুমি তোমার গাই গরু লইয়া আইবা কোনো অসুবিধা সাজি টাকা থাকলে ওখানে আইনে দিলাইলাম না ও যেদিন তুমি ভাই টাকা ও দিন তুমি টাকা দিয়া তান্ডে ছুটাই লইয়া আইবা সাজি বালা খাইব বালা থাকবো তুমি পয়সা মিলাও গিয়া সাজি নিনা না বাবা শোনা ফুট আমার খাম আছে সাজি সাজি আমি আপনার টাকা দিলাইমু যেমনি পারি আমি আপনার বাবা আমি না করলাম নি তুমি টাকা দিয়ে ছুটাই আনলো অসুবিধা কিটা দিলেন সাজি আমার মায়ের এই পয়সা দিয়ালে কইতাম করু দিলাই আর যদি আচ্ছা সারি দে সাজি আমি বাদে কিন্তু দিতাম না কিন্তু সাজি আর দিতাম না কিন্তু বাদে আমার মায়ের গুরু সাজি মায়া সাজি আমার বসে কোন মায়া নাই দিলেন সারি দে সাজি আমার বাড়ির তার ভাই তোমার আরো লগর ভাই বই না সব বুঝছেন তুমি হয়তো তো আলাদা থাকো গরিবর বার্তা কি আছো তুমি অনতা বুঝছেন তুমি বাবদ বলে টাকা নিছিল হে 20,000 ও 20,000 নিছে আগামী 6 মাস বাদে দেখি তোমার এক 40-45 বেশি আনি তোরা লাভ বার করতাম পারি খালি লস ব্যবসার মাঝে অত লস হইলে তো আসলে ব্যবসা করা যাইত না অন্য খাও থাকো ঘুমাও কোনো সমস্যা নাই আরো ভাই বই না আছে তোমার এবলা কোনবাই যায় উত্তর ভরাবাই দিয়ে যাই সবাই কেস আছে 2-3টা আচ্ছা ব্যবসা তো লস খাইলাম টাকা দিলাম 20,000 ই টাকায় সুদে আসলে দিন খাটিয়া পয়সা হইতাম আসলাম কমর মাঝে 1 লাখ এই জায়গার যে এই ছাগলে যে আনলাম এর মাঝে খাইব হে খাইয়া বাদে আমার হে লাভ দিত না এই ব্যবসাটা লস হয়ে গেছে যাই উত্তর ভরা কেস তো 5-6টা আছে সবাই গিয়া দেখি কিতা অবস্থা
বাসাবাজি আপনারা তো দেখা করা দরকার আমার এখন জরুরি কাম আছে বাসাবাজি পরে আবার দেখা করবে ও আপনার রাস্তা ছাড়ুক আমারও জরুরি খাম বাবা তোমার লগে ওখানে তো মাথা লাগবো বাদে আমার সময় নাই ও বাসাবাজি আপনি তো মনে হয় জানেন না আমার বউ তো ফুয়াতি বুঝছেন নি খুব বেশি অসুস্থ ডাক্তার অফিসে লইয়া গেছিলাম ডাক্তারের ওষুধ লিখিয়ে দিছে ওখানে ওষুধ ওগুলো লইয়া যাওয়া লাগে বাসাবাজি ওখানে আমার রাস্তাটা ছাড়ুক না ঠিক আছে রাস্তা ছাড়ি দিম মুই বাইরে তুমি আরেক খবর নাও তোমার খবরটা আমারে কই দিছো হয়। আমার খবর হইলে গিয়া আগামী মাসে আমার বোনের বিয়া দিতাম ও হিসাবে আমার চালান পুঞ্জি যা আছে সকলটা এখানে করলাম বুঝছেন নাকি আচ্ছা করুক আমি 2 হাত বইলে দোয়া করবো না আপনার বইনের উন্নতি হইব এই বালা জামাই ভাইব টনিক 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 ও সাহায্যে আমি তখন বিপদ ওখান তো টনিক বনি কোনটাও দিতে পারতাম না বেশি বিপদ নি খুব বেশি বিপদ আর সাহায্যে ই- আবার টাইম ওষুধ আনছো? ও ওষুধ বাক্কা দেখা ওষুধ দিয়ে আইছি আমার বল লাগে বাক্কা দেখার ওষুধ ও ইংলিশে লেখা সাহায্যে এটা পড়তে পারতাম না ও তে কাম করো কিতা আমার যেহেতু বইনের বিয়া টেকাটোর মানে দলা করা লাগবে বুঝছো নাকি তা বুঝি হয়। সকলটা এখানে করা লাগবে হয়। ও হিসাবে তুমি পয়সা দিয়া ঔষধ ছুটাই নিও যাও গিয়ে দুয়া রইল তোমার লাগে যাও। আল্লাহ সাহায্যে তো অফিসার এটা পারে না অনুজ্জত করতে পারে না অফিসার করতে পারে না সাহায্যে বাবাজি। বেমারে বাবাজি আমার তোমার বিপদ আমি একবার চাই আমার বিপদ তুমি একবার চাই না কিলা ভাল লাগে বেটা সাহা ওখান তো আমার বিপদ আরো বাড়াই দিলে যদি আমার বুড়ো ওষুধ টাইম মতো না খাওয়াই আর 3 বিপদ পড়বো সাহায্যে আমি টাইম মতো টাকা পাইছি না বাবা তোমার কাছ থেকে ও মাসটা হৌ মাসটা ও মাসো ওটা করতে করতে বাবা বছর গিয়ে আছে 2টা এইটা বাবা মাথা খামে আইতো না বুঝছো নাকি তা খুঁজি এগুলো আমি যাইনি বুঝছো নি এগুলো একটাই ডাকলে পয়সা সুস্থ রে বাবি বুঝছো নি আল্লাহ সাহায্যে ই অফিসারটা করে না সাহায্যে আমার বউ বলেছি ওষুধ না হয় দাও টাইম মতো এ বতো তোর বউ সুস্থ তুই বনাতে খর খালি জিরা খাওয়া আরো বিভিন্ন গাছ গাছে লতা খাওয়া এটা ডাক্তারও তো খাওয়াই না সাহায্যে প্রাকৃতিক জিনিস ডাক্তারও তখন ওষুধ লিখিয়ে দিচ্ছে বাক্কা দামি ওষুধ সাহায্যে এর লাগে তো পয়সা একটাই ওষুধ একটাই মানে পয়সা একটাই বাবা রে বাবা মানুষের বিপদ আমার দেখা আমার সাহায্যে আজকে আমার বিপদটা তুমি বলাই দিও না সাহায্যে আমার ওষুধটা দিলাম আমার তো বিপদ আমার বোনের বিয়া দিতাম বুঝোস না কেন বাক্কাটে খরচ ওষুধ আমি আর আনতে পারতাম না সাহায্যে হ্যাঁ আনবে না পয়সা দিয়ে দিলাম সাহায্যে শুনা আচ্ছা, সাহায্যে তুই আমার টাকা দিলে আমি দিলেই মুনানি তোর টাকা দিলা কিন্তু দিলেই কখন ওষুধ জরুরি জরুরি তো আমি বুঝছি আমারটাও লোক কি ধরনের অফিসার হলে ও যাও না কিতা তুমি জবাব দিবা ও বাবা খোসা সাগিরা যদি সেনানি ধরতে পারো না দৌড়ে পারবানি তো হ্যাঁ বদ্র ও ভাই ওই দেখছেন ও বারবা ও সাহায্যে টেকার লাগে আমার ওষুধ ওগুলো ইয়াদা নাকি আমার বউ পেশাবা বেমার রে বা সাহায্যে বুঝাই আমার ওষুধ খানা নিয়ে দে ও স্যার ওষুধ কিনে দিলাই না কেন আপনি টাকা তো খাইবা না টাকা লাগে আপনি ওষুধ লিয়া দিলা কিন্তু বাহ ওষুধ কিনে দিলাম না খানি যে সুন্দর করে কইছো বাবা গায়ে গোত্রে খাফরে সুফরে খুব স্মার্ট তুমি ধরো 17,000 খালি আসল লাভ আর দোষী না কিন্তু তুমি দিলাম তুমি তো চাচা আসলে গাও নষ্ট করে বা হ্যাঁ আমি গাও নষ্ট করলাম মানুষের বিপদে আপদে রাত 3টা নাই 4টা নাই 5টা নাই খালি বেজার খালি পয়সা দিতেও আছি মানুষের ইনো আমি নষ্ট করলাম নাই নি তে নষ্ট করা না বিপদ আপনি আর বুঝলা কোনো বদর ভাইয়ের বউ বেমার তাই ওষুধ লিয়া যাইতা ওষুধ খাইতো বেচারি এখন আপনি লিয়া যাই কি ওষুধ যদি ওষুধ ও বাবা ঠিক মতো না রে, খাওয়াই কি ভাই তোর- যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে ও হ্যাঁ তো তো জন ওয়াক ভাই অবশ্য পয়সা দো ওষুধ দিলাই মু কত কত পয়সা কত বা ওষুধ 17,000 খালি আসল ঔষধ কয় টাকার ওষুধ 1000 টাকা দাও ওষুধ দাও দিলেই বে না ওই ওষুধ দাও হ্যাঁ ধরো টাকা দাও আল্লাহ বদ্র ধরো কম টাকা তো ধরো, বন্ধ ভালো লাগে চার ঠিক আছে যেহেতু পয়সা দিলাইলাম অন্য আসল যে রয়েছে নানি ও আসল তুমি আমার খুব তাড়াতাড়ি আটাই লিও আমার বইনের বিয়া লাগছে বুঝছো আটাইবি না বাবা আটাইবি না বেটা সীমার মিয়া খালি সীমার না কঠিন সীমার টাকা নিয়ে কত বড় বিপদ আমি করছিলাম ওই যে বদর ভাই আও বাকি ওষুধ খাইতে না বদ্র তুই যে উপকারটা করছিস রে ভাই ঠিকা আমি কিন্তু ভুল আর না মানুষে তো মানুষের উপকার করে ওরা খেয়ে আসো বাড়ি যাও সকাল তালা মারি দিতাম কে খেয়ে আসো সকাল বাড়ি যাও তালা মারি দিতাম আইও আইও বসো বসো আইও কোনো ওই আইও গো বাবু আইও আইও তালা মারি ও চাচা কি তৈছে হ্যাঁ বাতি জ্বালা যে আসমান থেকে পড়ে গেছো চাচার কাছ থেকে তো টেকান যুগুন বলে গেছো নি আর বুলতাই নাও বাকেনি বাবা খোসাই পড়ার টেকা এটা টেকার প্রতি কোনো মায়া দয়া আসেনি খোসাই টাকার কথা না বাবা তারিখ কয়েকটা মিস হয়ে গেছে আজকে তালা মারা ছাড়া আমার কাছে আর কোনো জাতের রাস্তা নাই ও ভাই 6 মাস হয়ে গেছে আমার কুয়ার চাকরিও নাই খুব কষ্ট করে সংসার চালাইলাম খরচপাতিও নাই তোমার টাকারে ভাই দিলাই মু কয়টা দিন সময় দাও আমারে চাচা টেকা পাইতা শুনছে আজা
এই 6 মাসের না আপনার লাভ আইছে গিয়ারি মনে করো 20,000 ধরিব ওটার লাগি আমার বাড়িতে আলা বাড়িতে আনি আপনি এটা কিতা কইরা বাতি যায় খুব গরম মাথায় মাতি রায় নাই নি মাথার মাঝে রক্ত মনে একটু বলন উঠে গেছে বাবা পয়সা যেগুলা আনছিল বাড়ি বন্ধক দিয়া বাড়ি বন্ধক আর পাওয়ার অফ এটনি 1 লাখ আনু হো হিসাবে আমি তালা মারতাম পারি কারণ টেকা তো দিলাই না তুমি তাই চাচা টাকার ব্যবসা করেন সুদ খাইরা লাভ খাইরা এখান আপনি করতেও পারেন না আপনার পয়সা আপনি চাচা লান খাইবা তো মানুষের উপরে জুলুম করার কোনো অধিকার আপনার নাই আপনি তো একরকম জুলুম করো আমরা হে বেটা ইটা কিতা কইলি ইটা মাতিস না ভাবি ফুয়াই দেখি বড় সুন্দর মাছ কথা এগিয়ে গেছে হ্যাঁ ওই যে কইছে শৈল রক্ত গরম হয়ে গেছে বাবাজি শুনো এই যে তুমি গরম ভাবে মাত্রায় নানি চাচাইও মোটামুটি চাচা গরু থালা মারবা না থালা মারবা না কইলাম ফমলে উমলে নি তাই নি নিলে নৌকি আমি তালা মারি তুমি এই বাড়ি তো আমারও নানি বন্ধক রেখে যখন ও আনছো ভাই থালা মারবা না কইলাম আপনি কিতা লাগাইছেন আপনি জুলুম কররা বাবা রে আমার যে জায়গা তুমি সুদগর কই দিছো জুলুম কর যেহেতু কই দিছো পয়সা দিলে আমি যাই চাচা এটা কিন্তু জুলুম আপনি তুরা টাকা লাগে আপনি আমার অত টাকার বাড়ি নিবাগি এটা কোন দেশের আইন এখনো গাঁত পঞ্চায়েত আছে দেশও আইন আছে আমি দরকার আইনও যাইমু আপনি কিতা লাগাইছেন এটা আইন পঞ্চায়েত গুলি মারো বাবা আমার টাকা নগদ দেও জাগাত খারো টাকা দাও ও ভাই আমার আর কয়টা দিন সময় দাও তোমার টাকা আমি দিলাইমু ও ভাই আমার আর কয়টা দিন সময় দাও তোমার টাকা আমি দিলাইমু যে সুন্দর মাতিরা ফুয়ানি হয়েছে দেন এদেন টাকা টাকা দে আমি তো কইরাম তোমার টাকা আমি দিলাইমু আমার ফুয়ার চাকরিও নাই যদি চাকরি থাকতো কতদিন আমি তোমার টাকা দিলাইলাম না ও ভাই কোন মাসত তোমার ফুয়ার চাকরি হইব দূর ভাবি কোন মাসত চাকরি হইব আমি পয়সা পাবো ইটা কাম নাই তুমি কাম করো পয়সা যেগুলা দিতে পারো না তুমি গোতর হাঁটাও চাচা মুখ সামলাইয়া মাতো কিতা মাত্রা তুমি বাতে যা আমার ভুল হয়ে গেছে আমি কানে ধরে তোমাকে বলিতেছি আমার অপরাধ হয়ে গেছে ভুল হয়ে গেছে এক কাম করো তোমার পাওয়ার জুতা আমার পাওয়ার জুতা এগুলো দিয়ে মালা বানায় না আমার গলা লাগাইয়া আস্তা গাও আমার একটা কোনো অসুবিধা নাই তার বাদেও টেকা কোন জায়গা দেও টেকা না হয় আমি যাওয়া না আপনার টাকা আপনি পাইলিবা কোন দিন আপনার টাকা দেওয়ার এক ব্যবস্থা আমি করলাম কিন্তু এই টাকা লাগে আপনি যে অবস্থা করা এখানে হিসাব দেওয়া লাগবো আমি দেখিয়া দিব কেন দেখাই নি বুয়া লম্বা লম্বা টিকেট গপতে রে বেটাই ওটা লম্বা লম্বা গপতে দেন লাগি ভাবি তুমি তো এই কিছু মাত্রাই না দিলাইমু রে ভাই তোমার টাকা শোনো এটা কাম নাই আমি সময় মাত্র 2 দিন দিয়া গেলাম এর ভিতরে আমার পয়সা দিবাই না গোটর খাটাইয়া নিতাম হইব না বাড়ি লিখিয়া দিবাই ওই জিনিসগুলো এটা ফাইনাল আমি চাই 2 দিনের ভিতরে কি কইছ তো জরুরি তলো আমি বাক্কার সময় থেকে কথা হবে সরি আচ্ছা ছোট্ট একটা জামেলা দিয়েছে ঝামেলা আমার কিটা যাবে না বিষয় হয়েছে গাড়ি আমার বিয়ার বিষয়টা মানে তোমার আমার বিয়ার বিষয়টা আমি আমার আব্বা আম্মারে জানাইছি আমার বাইরে জানাইছি তারা খুব খুশি হয়েছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ছোটো মতো তারা কইতে চাইরা যে বিয়া করতে বালা কথা কিন্তু আমরা তো একটা ইজ্জত আছে আমরা একটা স্ট্যাটাস আছে আমরা ফ্যামিলির তো হিসাবে মনে করলা কুচ্ছু তারা দিতে না ইগু খিলা লাগানো হইব আমরা সমাজে মুখ দেখাইব খিলা মানে তারা ও জিনিসটা কইরা কি যে ফার্নিচার ফ্রিজ টেলিভিশন আর একটা মোটরসাইকেল আমারে না মানে আমার পরিবারের মান সম্মান রক্ষার্থে আর কি কিন্তু তোমার বাইরে যে কোনো উপায় দেওয়া লাগবে আমি অবশ্য তারা বুঝাইছি যে তারা আসলে দিতে চাইলে না বা আমারও কোনো ইচ্ছা নাই যে তোমার কাছ থেকে গীতা নিতাম কোন কী করবা পারিবারিক মান সম্মান তো বুঝতে হইব এই বিষয়টা তুমি তোমার বাইরে একটু কষ্ট করে মাতো না প্লিজ আর বিয়াত কোনো অসুবিধা নাই কিটা কইলা তুমি আস্তা গাঁও মানুষে জানাজানি হয়ে গেছে তুমি সবার সামনে কইলা কিচ্ছু লাগতো না এখন দেখো তোমার আব্বা আম্মা হয়েছে মোটরসাইকেল ফার্নিচার ইটা দেওয়ার লাগে তুমি তো আমার বাইরে চিনো আমার বাড়িতে এমনও রাজি নাই তুমি কইছো কিচ্ছু লাগতো না লাগে তাই বিয়াত রাজি হয়েছ এখন যদি শুননিটা দেওয়া লাগবো তো তাই আমার বিয়েও দিতা না কবা তুই গরো বুড়াও আমি কিতা করতাম খো তুমি বিষয়টা বুঝো তুমি এই মুহূর্তে যে টিউনে যে এক্সপ্রেশন দিয়ে আমার কইছো এই কথাগুলো গিয়ে তুমি তোমার বাইরে গিয়ে কইলে তো রাজি হয়ে যায় আজকে যদি আমি বুঝতাম যে তোমার বাইরের মনে করলেও সায় সম্পদ নাই টাকা পয়সা নাই অসহায় অবস্থান তাহলে অন্য একটা বিষয় তখন আমার পরিবারের মান সম্মানের একটা বিষয়টা তোমার চিন্তা করা লাগবে না তুমি সারা জীবন এই পরিবারে থাকবা এই পরিবারের প্রত্যেকের লোকে থাকবা তাহলে এই পরিবারের মান সম্মান ইজ্জত তারপরে সব জিনিস তোমার দেখা লাগবে না হ্যাঁ তুমি এই পরিবারের সদস্য নাই তাহলে একটু কষ্ট করিয়া সেম এক্সপ্রেশন সেম টিউনে গিয়া তুমি তোমার বাইরে গিয়া খো যে কোনো উপায় করাও লাগবে তুমি দেখো একটা বিষয় আমি তোমারে বালা পাই তুমি আমার বালা পাও আমরা বালা পাও কিন্তু দেখা আছে কিন্তু
পারিবারিক মর্যাদাটারে আমরা দূরে রাখতে হইব, বাঁচাইয়ে রাখতে হইব। আর না হইলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাব। তুমি লাগিয়া কইলাম একটু কষ্ট করিয়া প্লিজ। তুমি জেলাখান সুজা কই দিরে আমি আমার বাইরে গিয়া কইতাম, বিষয়টা তো ইলা সুজা নাই। তুমি আমার বাইরে বালা করেছিস আর তুমি সবার সামনে কইছো, এখন তুমি যেমন কিলা বদলি গেলা এখন তোমার আব্বা আম্মার কথা শুনে। তুমি তো ওই সময় অকলা সামনেটা বেলা কিছু লাগতো না। না আমি আসলে কইছি তো, আমার তো কিছু লাগেন না, আমি তো কিছু এখন পর্যন্ত তোমার চাইতাম না, ভবিষ্যতে কোনো দিন তোমার কাছে কিছু চাইতাম না। কিন্তু গঠন হইলো না পরিবারের বিষয়টা তো বুঝতে হইব। আমার আব্বা আম্মা তারা লোন থাকুন, আমার ভাই তারা একটা মান সম্মান ইজ্জত আছে। এবার আমি ছোট হিসাবে মনে করলেও তারা আমার দিয়ে একটা মানে বিশাল একটা চাহিদা আছে, তারা স্বপ্ন আছে যে আমি আরো বালা কোনো জায়গায় যাইব। কিন্তু আমার বালা পাওয়া তারা মূল্যায়ন কিন্তু দিছে। একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার লগে আমার মাত্র 4 বছর সম্পর্ক, হ্যাঁ তোমার লগে 4 বছর সম্পর্ক থাকা অবস্থায় আমি চিন্তা করি আমার পরিবারের এই জিনিসটা গিয়েও কিন্তু আমি তোমার বালা পাইছি। কিন্তু যে পরিবার আমি ফুল মাধ্যমে বড় হইলাম তার একটা কথা কি আমি রাখতাম না, তোমার বিবেকে কি থাকো, তুমি যাও তোমার বাইরে গিয়ে তুমি লেখা আমি আমার বাইরে কি রাজ্য করাইতাম, তুমি জেলা কইরা ছিলেন আমার ভাই আমার কইবা বিয়া দেওয়ার দরকার না। না না আশ্চর্য বিষয়, বিয়া দেওয়ার দরকার নাই মানে তোমার ভাই, তুমি একমাত্র বই, তোমার ইগো করিয়ে তুইব তো। তুমি আমার বাইরে চিনো না, হ্যাঁ তুমি আমার বাইরে বালা করে চিনো না, তুমি তো সবার সামনে কইছো তুমি কিচ্ছু লাগতো না, এটা কয় তোমার বাইরে রাজি হইছো। এখন আমি কি বুঝে কইতাম, এখন কিন্তু আসলে জামাল হইছে, খুব বেশি জামাল হইছে। এখন দেখো তুমি যদি তোমার বাইরে ম্যানেজ করতে পারো সে তো ঠিক আছে, আর না হইলেও আমি কি দেখো আমি পরিবারের বিরুদ্ধে গিয়া কিছু করতাম পারতাম। ঠিক আছে দেখি দেখো মোটরসাইকেল 200 সিসি দিলেই লই যাব, দারওয়ান 5 এটা লাগতো না। সাড়ে ছয় আগে গিয়ে দিছে হইলো গিয়া 1000, 7.5 না ব্যবসা তো লস। এই লসর ব্যবসা ছাড়িয়া বালা লাভ কোনটা কিতারে বল এই মুখ পোলা কিটা লাগে রে ফসাই কাট্টু সালে তোরে কি কারণে নিছ খবর দিয়া? জামাইল হইছে। হ্যাঁ জামাইল হইছে, তারার বহুত চাহিদা, তারার ফ্রিজ টিভি লাগবো, মোটরসাইকেল লাগবো, ফার্নিচার লাগবো। এটা যদি তুমি তোমার বোনের লগে দিয়া দিতে পারো তাইলে বিয়ে বানাইলে হইতো না। হ্যাঁ আমি হ্যাঁ কইলে কোনটা দেওয়া লাগতো না, এক হাফটা তুলিয়া দিতে রাজি আছে, খালি মানুষ 4-5 জন আইব, আমি আর বাদু তো 50-60 জন কইছি, আমার 8টা আমি দেখাইয়া দিছি। ইলা যদি হয়তো আমি কিতা লাগে দৌড়াদৌড়ি করলাম না, না আমি তো আগে না খুশি, তোর বিয়ার বয়স হয়েছে না, তুই ছোট মানুষ বুঝছো নি কিতা করছিস। এটা কিতা হও তুমি ভাইসা রে এটা হাসাও বিয়া ভাঙি দিত নি, বিয়া ভাঙার কথা তো কইছই না, কইছন তার আব্বা আম্মার একটা প্রেস্টিজের ব্যাপার সেপার আছে না, তাই সব ছোট ফুয়া ইলা না ছাড়া কি লইব, কইছন ওটা দিয়া দেওয়ার লাগে, আর তাই তার ফ্যামিলির অমতে যাইতে পারতো না। না তোর আরো বাদে বিয়া দিন বালা দামান দেখিয়া বিদেশি দামান দশের বিয়া দিন, এটা টেকা দিয়া নিব তোরে বুঝছিস নি, রূপে গুণে তুই তো আমার বইতে ভালোই লাগে। ভাই সাহেব তুমি এতে কিতা হই রাস্তা গাও মানতে জানেন 2 দিন বাদে আমার বিয়া, আইলা যদি আমার বিয়া ভাঙি যেতে কিতা হও তুমি, আমার জীবনের বিয়ে হইব। ও বিয়া ভাঙি যায় করিও তোরে আমি বিয়া দিব বিদেশি দামান তোর কাছে বুঝছিস নি কিতা বলি বিদেশি। ভাই সাহেব তোমার কি লাগা বুঝাইতাম ভাই সাহেব, আমি কাট্টু চলিনে না হইলে আমি গলা কাজ লাগি মরে যাবো, তো তুমি জানতেই যায়। আরে বল গলা তো দিস না, তবে একটা পয়েন্ট আছে তারে দরার মতো বুঝছিস নি কিতা কইছি। পয়েন্ট হইল গিয়া দিন সুন্দর গাছ আসার সামনে এক হইছে কোনটা দেওয়া লাগতো না, ও পয়েন্টে যদি তারে ধরিলে তার রিস্কি বেড়া সুযোগ নাই, তোর মোটামুটি মনোরাশা ফুরি যাব আর আমার বোনের বিয়াটা হয়ে যাব বুঝছিস, কোনটা না দিয়া। আমি এরকম তো জানি না ভাই সাহেব, আমি যে চাল লাগানো আমি যদি বাসিয়া থেকে দিলে আমার কাট্টু চলির বউ হওয়া লাগবো। তুই যা, তুই চিন্তা করিস না, আমি সুন্দর গাছ আসার আজকেও যাই মুগি। আমি তো তাই না, তুমি যে তামন চাল লাগান করো, আমার বিয়ে হওয়া লাগবো, আমার মানুষের মনে ভাড়া না মরে যাবো হইয়া। খান দোষ কিতা লাগিতে কইলে মতো যাইগা অনেও যাইগা। বাবা সাসাজি যে ভিতরে গেলা বিশেষ কোনো খামে গেছে নাকি? লেট হলে তো হইতো না, এবার মানুষজন তো আবার হতে প্রায়। ও বা গুলজার ভাই সাতাদির খান সজাগ আছে, যখন মানুষ ইন্ন আইবে অকল দেখানে তাই নয় আজি রইব। আজি রইব। আসসালামু আলাইকুম। আবু আপু ভিতরে আছে বিশেষ একটা কাজে মনে হয় বেশ তো যাও গিয়া হো সবাইছে। অবাক বুঝলা মোটামুটি তো সবও আইছে, কখন মাঠ কথা শুরু করি দাও। জি ব্যাপার হলো গিয়া সারাও তো আপনার জানা, আপনি মাতিলেও
তারপরেও তুমি ব্যাপারটা হাউজও তুলে রেবা। হাউজ জি জি হাউজ তুলালাম। ঘটনা হয়েছে গিয়া আমরা এক ভাই এক বোন, তাই বয়স তেমন হয়েছে না। ওই যে বিচারা কাট্টুশালী আমার বোন রে বুঝাইয়া বাজাইয়া প্রেমর প্রস্তাবে রাজি করাইয়া প্রেমর টানে ঘর থেকে বাড়ি গেল আমার বোন। আমি ফাইলাম না দৌড়তে দৌড়তে বাদে গিয়া দেখলাম ফুকরি ঘাটে তো তখন আপনারা সারা আসলা, সারাও আপনারা দেখছেন। ইনো মাঝে উঠিয়া হয়েছিল যে আমরা খাজুরি বিয়া যেটা কই আর কি, ও নিয়মে তুলিয়া নিবা কি। আর মানুষ 5-7 জন ইয়া খাইয়া গেল কি, শেষ নানি বেজাল বাট্টি। ওনে শোনা যায় তাই ফ্রিজ দাবি কররা, মোটরসাইকেল দাবি কররা, খাট পালক আরো নানানটা। এবার আপনারা হোক চাই যৌতুক নিয়ে বিয়া করা এটা ঠিক নি? আজকের দিনও যৌতুক লইয়া বিয়া করা দণ্ডনীয় অপরাধ। আরো বা কাট্টুশালী তোমার তো আল্লাহ কম দিয়েছেন না, তুমি যৌতুক নিতে চাই না। দেখো গা বিষয়টা লোকে আরিয়া আমার আব্বা আম্মা ভাই তারা তো সব দেশের বাড়া থাকেন। আমি তারা বিষয়টা জানাইছি এবং ফোনের মাধ্যমে আমি জানাইছি। তারা বিয়াতে রাজি আসেন, কিন্তু তারা চাইরা যে খাট পালং ফার্নিচার যে বিষয়গুলা, একটা মোটরসাইকেল ফ্রিজ এগুলা দিতে আগে। কারণ আমরা বংশের মাঝে বলে এগুলা ফকিরনি টাইপের বিয়া কোনো সময় হয়েছে না। ও বাবা তুমি যে কইরা ওই যে যৌতুক খাট পালং এইসব নিয়ে এইসব যদি নিয়েও এইটার কি তা তোমরা ইজ্জত বাড়বো না কমবো? কারণ আমি অবশ্য আমার পরিবারে জানাইছি, কিন্তু তারা মানলা না। ও বাবাই তোমরা আসলে কি জাত মানুষ কোসাই? একজন নারীরে তোমরা এত অবমূল্যায়ন কররাই, দৈনিক কিন্তু টাকা পয়সা বলতা নি। হয় আপনার সকল কথাতে একমত না হইলেও এই কথা কিন্তু আমি একমত। দেখো কা আমি আমার পরিবারে কইছি, আমি তো পরিবারের ঊর্ধ্বে না, আমার পরিবারে মানরা না। পরিবারে কইছো, পরিবারে বুঝাই রাখো, ওমলা বুঝাই রাখো। ব্যাপারে লইয়া টেকা পয়সা দন দৌলত এটা ফালাই তো হকলোর একদিন আমরা খৈবর যাওয়া লাগবে। এর লাগি টেকা পয়সা দন দৌলতের প্রতি নিলুপ টাকাই উত্তম। দেখো কা আপনি যে কথাগুলা কইরা এই কথাগুলা কিন্তু আপনি মানেননি। কবা কাট্টুশালী বেয়াদবি করিও না, গুলজার সুন্দর কথা কইছে। জিনা সাদি আমিও জিনিসটা কইতাম চাইলাম যে নিজের মাঝে যদি কোনো গুণ বৈশিষ্ট্য থাকে এগুলা নিজে ধারণ করিয়া তার মাঝে যদি নীতিবাক্য প্রয়োগ করো তাইলে এই কথাগুলার গ্রহণযোগ্যতা থাকে। আর যদি কোনো লোকা এর বিপরীতে দেন কি তাহলে এটা কথা সমাজও বিকায় না। আসসালামু আলাইকুম। ও তো রাইট উপস্থিত সবরা আমি কইলাম তুই কেন জেনিসলাম আছেন উপস্থিত আর তার নামও আছেন উপস্থিত। আপনারা সবাই তার বক্তব্য অনুকা, এর বাদে আপনারা সিদ্ধান্ত চাইবা খেয়ে দোষী আর খেয়ে দোষী না। খবর দিয়েছেন বিগত 5-6 মাস আগে আমার আম্মা খুব অসুস্থ আসলা। আমি কোনো উপায় না পাইয়া সাইরমুখে দৌড়াদৌড়ি করছি, ডাক্তারও লইয়া যাওয়ার তফিক আছিল না। আমি গেছি গুলজার ভাই গেছি, গিয়া বিষয়টা আমি কইছি। হওয়া বাদে তাই কোনো লাখান রাজি হইল না। এক পর্যায়ে তাই রাজি হয়েছে, তাই আমার ঠেকা দিবা বিনিময়ে আমি তান্ডে বাড়া অর্থাৎ সুদ দিয়া যাইতাম মাসে মাসে। আর জামানত হিসাবে আমার বাড়ির দলিল তান্ডে দিতাম, বাড়ি বন্ধক থাকবো। আমি টেকা পরিশোধ করিয়া আনলে তাই না আমাদের বাড়ির কাগজ ফিরাইয়া দিবা। আমি তো বিপদ এক পর্যায়ে রাজি হয়ে গেছি। আমার মা তো জন্মিয়ে আমার বাপকে পাইছি না, মাসে মাসে আমি দিয়া যাইলাম। হঠাৎ করে আমার ইট খোলার চাকরিটা গেছে, বাড়ি সামাইয়া দিন ইট আর চলেন না, পানি উঠে গেছে। ও কটা দিন আমি তার কিস্তি দিয়া যাইতাম পারলাম না। তাই প্রতি মাসে মাসে আমার বাড়ি তাই লইয়া যা তা বেজ্জত করো। সেদিন আইসন তালা লইয়া আমার বাড়িতে আমারে বাকরিয়া দিয়ে আমার মারে বাকরিয়া দিয়া তালা মারি দিতাম। আমি কইছি চাচা আমরা দিয়া যাইব, আমার চাকরিটা না। তাই আমার মারে খুব বাজে একটা কথা কইছে। আমার কাছে টাকা পাইন দেখিয়া আমি প্রতিবাদ করতে পারছি না, খুব অপমান করছে। ইলা তার আরো বহুত রিপোর্ট আছে, আমি নিজে ভুক্তভোগী। আমার বউ একবার ওলা দিলাম বেমার করছিলা, তাই বলেছে তোরা টাকা দিছিলাম কইলা, তাই আমার বউর ওষুধ রাখিয়ে দিলাইছে, টাকার বদলা ওষুধ রাখি দিন। তাই তাই বড় কপিছিলাম সন্ন্যাস। বদর ভাই ই কেন শেষ নাই, আমিও তাই নিয়ে টাকা আনছিলাম, তাই নিয়ে মাসে মাস লাভ দিতাম। কিছুদিন আমি দিতে পারলাম না, তাই আমার গরুটা লইয়া গেল আর কি। এসে আমি তাই রাত হওয়া 2 দিন পরে আমি টাকা দিলাম, তারপরে তাই আমার গরুটা ফেরত দিলাম। ই কিতা হবা চাচা আমি আপনার বিষয়টা খুলিয়া হই। আমি এদিকে কোনো এক কারণে জেরিসলামের বাড়িতে গেছিলাম, যাওয়া পরে গিয়ে দেখি তারা মা ফুয়া খান দে। আমি জেরিসলামটা জিজ্ঞাইলাম যে জেরিসলাম কি হয়েছে। যখন বিষয়টা শুনলাম আসলে আমি বাক্রুদ্ধ, আমি অবাক হয়ে গেছি। মানে এত বাজেভাবে এত নোংরাভাবে একটা মায়ের এইভাবে অপমান করা আসলে এটা কোনোভাবেও মানিয়ে নেওয়ার না। পরবর্তীতে আমি চিন্তা করলাম
যে আসলে বিষয়টা এগুলা তো লুকাই তাকিয়ে দিব দামাচা করে দিব, তাহলে বিষয়টা কীভাবে প্রকাশ্যে আনা যায়। ও চাচা আমি আসলে এই বিষয়টা প্রকাশ্যে আনছি, আগে যদি না আনতাম তাহলে তো অসহায় মানুষ নিষ্পেষিত হয়ে যেত। আর সব থেকে বড় বিষয় হইলো এই ঘটনা ওগুলোও তাকিয়ে দিত, আপনারা কেউ জানতা না, আর যদিও জানতা তাহলে হয়তো বিশ্বাস করতাম না। ছি 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 ছি, তুমি তো আমরা গ্রামর লজ্জা। আল্লাহর হুকুম আর নবীজির নির্দেশ হইল কেউ যদি অসহায় হয় তারে নিঃশর্তভাবে তুমি সাহায্য করতে হয়। আর তুমি কিনা বিপদের সুযোগটা নাও। তোমার মতো মানুষ নর্দমার কীটের সমতুল্য। কাঠপ্রসারীও তোমার লোকে ঠিকও করছে।